পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে 30 দিনের জন্য সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ক। শুভেন্দু ছাড়া বাকি 3 বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারকও সাসপেন্ড হয়েছেন। এই নিয়ে গত 3.5 বছরে 4 বার বিধানসভা থেকে সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী। বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ, কাগজ ছিঁড়ে ফেলার জন্য সাসপেন্ড হন এই 4 বিজেপি বিধায়ক। জানা গিয়েছে, সরস্বতী পুজো বাধা দেওয়া সংক্রান্ত বিষয়ে সোমবার বিধানসভায় মুলতবি প্রস্তাব আনেন বিজেপি মহিলা বিধায়কেরা। প্রস্তাব পাঠ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রস্তাব পাঠের পর তা নিয়ে আলোচনা চান বিধায়কেরা। তবে প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনায় রাজি ছিলেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরই বিধানসভায় অধিবেশন কক্ষে বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়কেরা। ওয়েলে নেমে কাগজ চিরে বিক্ষোভ দেখান শুভেন্দু সহ অন্য বিধায়কেরা। অধিবেশন কক্ষে বিক্ষোভের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন অধ্যক্ষ বিমান। তারপরে অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়কেরা। বিজেপি বিধায়কদের ওয়াক আউটের পরেই বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের তরফে নির্মল ঘোষ, শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার প্রস্তাব আনেন। তারপরে শুভেন্দু এবং আরও 3 বিধায়ককে 30 দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভা চত্বরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে এক হাত নেন শুভেন্দু। আরও বড় আন্দোলনের পথে যাবেন বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। প্রথমত বলেনি যে এখানে একটি অগণতান্ত্রিক সরকার চলছে, যে সরকার সংবিধানকে মানে না, সংসদীয় ব্যবস্থাকে মানে না এবং হাউস বিলংস টু অপোজিশন, এই যে রীতিনীতি এই সরকার মানে না। সংখ্যায় আমরা অনেক কম, ওদের 200-রও বেশি বিধায়ক রয়েছে। তাই যে কোনো প্রস্তাব, বিল, বাজেট পাস করানোর ক্ষেত্রে ওদের কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু এই হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস সরকার, এই হিন্দু রীতিনীতি বিরোধী তৃণমূল কংগ্রেস সরকার যা মুসলিম লীগকেও হার মানাবে বলে আমার মনে হয়, যা যা সুদখোর মোল্লা ইউনুস বাংলাদেশে করছে, একইভাবে এখানে মমতা ব্যানার্জি এবং তার দল সেই কাজ করছে। আমরা বিজনেস অ্যান্ড রুলস অনুযায়ী অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলেন আমাদের মহিলা সদস্যরা। তারা ইতিমধ্যে আপনাদের কাছে সবিস্তারে বলেছেন। আমরা দাবি করেছিলাম মা সরস্বতী দেবীর আরাধনায় এবারে যে নজিরবিহীন জিহাদি হামলা, তৃণমূলের পরিচিত মুসলিম নেতাদের দ্বারা হামলা, যেভাবে হাইকোর্টের দ্বারস্থ হওয়া, যেভাবে সশস্ত্র পুলিশ আইপিএসদের নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজো, শ্রীপঞ্চমী, পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে, এ নজিরবিহীন। আমরা কোনো ইতিহাস থেকে পাই না যে 47-এর আগে ব্রিটিশরা এটা করেছিলেন। আজকে সোমবার পুলিশ মন্ত্রীর ডে, হোম ডিপার্টমেন্টের ডে, একটা কোশ্চেন অ্যান্সার নেয় না। গত 4.5 বছরের অধিক, মে মাসে 5 বছর হবে, 4 বছর হবে, একদিনও পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে, আগে বৃহস্পতিবার ছিল আসেননি, এখন সোমবার, আজকে আসেননি। যেখানে আমরা অতিরিক্ত প্রশ্ন, যেখানে আমরা কলিং অ্যাটেনশন দিয়ে মুখ্যমন্ত্রী মহোদয় তথা পুলিশ মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জানতে চাইতাম যে কেন আলামিন মণ্ডল, হরিণঘাটার নগর উখড়া তৃণমূলের বুথ সভাপতি, তার ছবি ভিডিও দেখা গেছে হেডমাস্টার মশাইকে ধমকাতে,
গ্রেপ্তার হয়নি? কেন সাবির আলী, আপনি যে কলেজে ল পড়েছেন বলে দাবি করেন, তিনি গ্রেপ্তার হননি? কেন একাধিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা অন্য ধর্ম মানেন বলে তারা বলেছেন সরকারি নির্দেশ নেই, ফান্ড নেই, পুজো করব না? আমরা সে প্রশ্ন করার সুযোগ আমাদের নেই। মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়কে অ্যাডজনমেন্ট মোশনের কাটছাট করে কয়েকটা লাইন পড়তে দেওয়া হয়েছে। পড়তে দেওয়ার পরে হাউস অ্যাডজন করা হয়নি। আমরা বিজেপির আজকে যারা ছিলাম সেই বিধায়করা আমাদের রীতিনীতি অনুযায়ী বিক্ষোভ করেছি। হিন্দু বিরোধী সরকার, দুর্গা ঠাকুর ভাঙা সরকার, কালী ঠাকুর ভাঙা সরকার, বেলডাঙ্গায় মন্দির ভাঙা সরকার, বজবজে লক্ষ্মী ঠাকুর ভাঙা সরকার, হিন্দু বিরোধী সরকার, এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি। আমি লিডার অব অপোজিশন, আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করার। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।